হ্যালো আসসালামু আলাইকুম নোয়াখালীর আফু আর ভাইয়া আন্নাগো ভাই কি অবস্থা আন্নাগো নোয়াখালীর আফু আল্লাহর রহমতে আসি তো আজ সকালে ঘুমে তো নুড়ে নাস্তা টাস্তা খাই বিছনা খান গোসাই নাস্তা খাইছি যে থালা প্লেট গিন বইছি গিন দুই টুই এককারে হাজির হয়ে গেছি তো অনগায় ভাত রান্ধলাম ভাত রান্নলে মুসুর ডাল ভিজে ইনাদি ভাতের হানি বইয়ে দিছি কবুতরের গুণারে দুইটি পরিষ্কার করে লইছি হুঁড়ি মাছের গুণারে দুইটি একবার পরিষ্কার করে লইছি অনেকগুলোতে নুন আর একখানি কত লেবুর রস দিয়ে দিই এর ফ্রিজে আসলো তো যান বালামতো গুণের ভিতরে যা থাকে ময়লাটা একদম বের হয়ে যায় গই পরিষ্কার হয়ে যায় তো একবারে পরিষ্কার করিয়ে লেবেলে একবারে লেবু দিয়ে ভালো মতো দিয়ে দিছি তো ইন্দাতে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনিয়া কাটিয়ে লিছি তো ইন্দি কবুতর বেলা বলে তেল ছড়াই দিই পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে ভালো মতো রাড়ি চাড়িয়ে নুন হলুদ মরিচ জিরা দিয়ে দিছি হানি কচু দিয়ে দিছি হানি কচু দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখেছি তেল উঠানো তেলটা উড়ি লইসা এবার কবুতর কিনে দিয়ে দিছি কবুতর দিয়ে ভালো মতো একবারে কষাই লইছি কিলে ভালো মতো কবুতর মানে যে কোনো মাংস যদি না কষে তাহলে কিন্তু স্বাদ লাগে না তো একবার ভালো মতো কষাই লইছি কষলে আবার হানি দিয়ে দিই কষ পেলে বলে ঢাকনা দিয়ে থুই হুঁড়ি মাছ কোনো ভালো করে পরিষ্কার করে লইছি তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হলুদ মরিচ লবণ জিরা বিগিন দিয়ে ভালো মতো কষাই তারপর হুঁড়ি মাছ সেগুন দিয়ে দিয়েছি হুঁড়ি মাছ সেগুন দিয়ে কষাই বেলা ভালো তো হিগিন রাখি হিন্দি দিয়ে আইসা দিন দিয়ে কবুতর সুন্দর মতো হয়ে গেছে এর হুঁড়ি মাছ এখানে টানা টানা হয়ে গেছে এর তেল ছড়াই দিই তেলের ভিতরে রসুন আর দিকেন দু জিরে দিই সুন্দর মতো ডাইরি কিন ভাগাত দিয়ে দিছি এর নাই হাফেল গিয়ার ডিমিকে খাইয়ে লাইছি কিলে জোর করে কাম করতে হতো এবার জোর করিল এক কারে চুলের মাঝি থালা প্লেট যা আছে পরিষ্কার করি ধুই গটরের কুড়ে সুন্দর করে পরিষ্কার করে লেছি এবার গোসাই এবার আমি গোসল করে গেলেছি গোসল করে নামাজ ধরে ভাত খেতে বই গেছি আমরা জামাই বদনকে কিন্তু গোপাল বাস সানসারানো ভাত খেতে পারি না গোপাল বাসাতে যেতে আমরা ভাত খানা শুরু করে দিয়েছি আর যে হুঁড়ি মাছ এখানে এমন হওয়া ধরছে কী করতাম এর হরে আবার